পত্রিকায় নেই কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি। এলাকাবাসীও জানেন না তিনি কিভাবে হলেন সহকারী প্রধান শিক্ষক। স্থানীয়রা বলছেন মাত্র বছর কয়েক আগে তাকে শিক্ষকতা করতে দেখা গেলেও নিয়োগ দেখানো হয় ২০ বছর আগের। আর এমন ঘটনাকে অনিয়ম আখ্যা দিয়ে স্থানীয়রা দুষছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত খোলাভাঙ্গা মকবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। আর কর্তৃপক্ষ বলছে তদন্তে প্রমাণিত হলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। সহকর্মী মোহাম্মদ ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বলছি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত খোলাভাঙ্গা মকবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবরের কথা। ডিজির প্রতিনিধির স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রধান শিক্ষকের অবৈধ নিয়োগ বাণিজ্য আনন্দ টিভিতে প্রকাশের পর এবার বের হল আরেক অনিয়ম। ২০০২ সালের ১১ অক্টোবর তারিখে সহকারী প্রধান শিক্ষক হিসেবে মর্জিনা খাতুন নামে এক শিক্ষিকা নিয়োগপ্রাপ্ত হয়ে ২০০৭ সালের ৭ জুলাই পর্যন্ত কর্মরত ছিলেন। মর্জিনা খাতুন স্বেচ্ছায় ২০০৭ সালে পদত্যাগ করলে নতুন করে ফন্দি করেন কিভাবে পূর্বের তারিখ বহাল রেখেই আরেকজন সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেয়া যায়। অভিযোগ উঠেছে পত্রিকায় কোনো প্রকার বিজ্ঞপ্তি না দিয়েই বিশেষ সুবিধার বিনিময়ে ২০০২ সালের ১১ অক্টোবর তারিখেই নিয়োগ দেখান আব্দুল আওয়াল নামে একজনকে। আর এক্ষেত্রে আশ্রয় নেন জালিয়াতি সহ বিভিন্ন অপকৌশল। স্থানীয়রা বলছেন আব্দুল আওয়াল ২০১৭ সালে বিদ্যালয়ে আসা শুরু করলেও নিয়োগ দেখানো হয়েছে ২০০২ সালের ১১ অক্টোবর তারিখেই, যে তারিখে কর্মরত ছিলেন মর্জিনা খাতুন। ১১/১০/২০০২ হইতে ৭/৭/২০০৭ পর্যন্ত এই খোলাভাঙ্গা মকবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন। ১১/১০/২০০২ তারিখে সহকারী প্রধান হিসেবে যোগদান করি। ৭/৭/২০০৭ তারিখে আমি চাকরি থেকে রিজাইন দিই। একই তারিখে একজন সহকারী প্রধান শিক্ষক কর্মরত থাকাবস্থায় আরেকজন সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য এই শিক্ষা কর্মকর্তার। তিনি কর্মরত থাকাবস্থায় ওই তারিখে অন্যজনকে নিয়োগ দেওয়ার আসলে আইনগত কোনো সুযোগ নেই। এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক পদে আব্দুল আওয়ালকে কিভাবে কত তারিখে নিয়োগ দেওয়া হয়েছে এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত প্রধান শিক্ষক আলী আকবর। শুনেন, ওই বিষয়টা বিডি মহোদয় নিজে দেখছে। ডিও স্যার গেছিল, আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার গেছিল, তারা দেখছে সব বিষয়ই তারা বিষয়গুলো তারা দেখছে। এদিকে বিষয়টি খতিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক আবু নূর মোহাম্মদ আনিসুল ইসলাম চৌধুরী। আব্দুল আওয়ালের ব্যাপারে আমরা তখন কোনো কোয়ারি করিনি, এখন নতুন আবেদন এসেছে কিনা আমরা বলতে পারবো না। আমরা এখন আজ থেকে এমপিওর কাজ শুরু করব। নিয়োগ জালিয়াতি আর সকল ধরনের অনিয়মের এ সকল অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে যথাযথ কর্তৃপক্ষ, এমনটাই বিশ্বাস সচেতন মহলের। নীলিমা জাহান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।